গতকাল রাত ঠিক 9:30 বাজে আমি ঘুমাইতে গেছি। আর 10টার মধ্যে আমি গভীর ঘুম। আর সকাল 4:45টার সময় উঠে রুশতাকে উঠাইতেছে। "এই রুশতা ওঠো, ওঠো।" রুশতা ঘুমের মধ্যে বলতেছে, "মা এত তাড়াতাড়ি না, আরো কিছুক্ষণ পরে উঠতেছি।" এরপরে সোজা চলে গেলাম বারান্দায়। আবার সেইভাবে দম চর্চা করে বুক ভরে দম নিয়ে আস্তে, আস্তে করে মুখ দিয়ে দম ছাড়া এবং বুক ভরে যখন দম নিবে তখন ৫ থেকে ১০ সেকেন্ড দমটা ভিতরে থাকবে। তারপরে আস্তে করে মুখ দিয়ে দম ছাড়বে। এটা একটা মেডিটেশনের পার্ট। তোমরা ট্রাই করতে পারো। অনেক, অনেক বেশি ফ্রেশ লাগবে। এরপরে আমার টক দই শেষ হয়ে গেছিল। গতকালকে রাতেই আমি টক দই পাচ্ছি। দেখুন দইটা কি সুন্দর হইছে। এরপরে এই দইটা নিয়ে আমি ফ্রিজে রেখে দিলাম। প্রতিদিন সকালেই আমি কিছু না কিছু পানীয় পান করি। আজকের পানির মধ্যে আছে হালকা গরম পানি আর অল্প একটু ঘি। পানীয়টা পান করে পড়তে বসলাম। আমার হাতে আছে অনেকগুলো বই। একটা ডেল কার্নেগির বই, আরেকটা হুমায়ুন আহমেদের বই, আরেকটা প্যারেন্টিং বই। আমার মাঝে মাঝে খুব আফসোস হয় জানো, আমি এই যে এখন এত বই পড়তেছি, আমি যদি রুশতা হবার আগ থেকে যদি এই বইগুলো পড়তাম, যেমন প্যারেন্টিং এর যে বইটা, এটা যদি আমি অনেক আগে থেকে আমি পড়া শুরু করতাম, তাহলে আমার বাচ্চাকে মনে হয় আমি আরো আরো সুন্দরভাবে ট্যাকল দিতে পারতাম, বা তাকে আরো সুন্দরভাবে মানুষ তৈরি করতে পারতাম, বা সে যে মাইন্ড খাইছে এগুলা থেকে সে অনেকটা রেহাই পেত। আর ডেল কার্নেগির বই সম্পর্কে তো তোমরা জানোই। অবশ্যই বইটা পড়ার পরে আমি রিভিউ দিব। অবশ্য অনেক আগেই আমি বইটা শেষ করছি, এখন আবার একটু রিভাইজ করতেছি, যাতে করে, যেহেতু আমি সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছি, আমি যেন তোমাদেরকে ভালো ভালো তথ্য দিতে পারি, ভালো ভালো কথা বলতে পারি। এই কারণেই আমি আবার এই মানে বইটা একটু রিপিট করতে চাচ্ছি। আমার এক রকমের সমস্যা যে একই বই আমি অনেকটা সময় ধরে পড়তে পারি না। মানে ধরো একটা বই অনেকটা সময় পড়লাম, তারপরে আবার ওটার মাঝখানে আমার আরেকটা বই ধরতে হয়, যাতে করে মানে একঘেয়েমি না লাগে। বা এমন সময় হয় যে এত বেশি এক্সাইটমেন্ট কাজ করে যে আমি সেটা নিতে পারি না। ওইটা হজম করতে হলে আমাকে কিছু রেস্ট নিতে হয়। ওই রেস্টের টাইমে আমি অন্য কোনো বই পড়ি, যেমন হুমায়ুন আহমেদের বই। আমি তার অনেকগুলো বই আছে যেগুলো আমার এত বেশি ভালো লাগে, এত বেশি এক্সাইটমেন্ট থাকে যে আমি সেগুলো হজম করতে আমার সময় লাগে। তখন তাকে মানে সেই বইটা বন্ধ করি, আমি কিছুটা সময় রেস্ট নিই, তারপরে যে আবার সেই বইটা ধরি। হুমায়ুন আহমেদ স্যারকে নিয়ে বলতে হলে এখনো বলি, এখন আমি চিন্তা করি, তার বই যখন পড়ি তখন মনে হয় যেন এই মানুষটার ব্রেন আসলে আল্লাহ কি দিয়ে তৈরি করছে। এত প্রতিভাবান মানুষ আমরা কেন এত তাড়াতাড়ি হারালাম? আরো কিছুটা সময় বেঁচে থাকলে কি এমন ক্ষতি হতো? তোমাদের কি এমন মনে হয় হুমায়ুন আহমেদ স্যারকে নিয়ে? এরপরে ঘুম থেকে রুশদা উঠে গেল। তার জন্য আমি নিজ হাতে পরোটা বানাইছি, ভেজে দিছি, তারপরে চাটা ওকে নিজেই বানাইতে বলছি যে এবার তুমি নিজে হাতে চা বানাই খাও। একদম প্রতিজ্ঞাবদ্ধ, আমি আর কখনোই বাইরে থেকে পরোটা কিনে রুশদাকে খাওয়াবো না। এরপরে চলে গেলাম সাদাকান। সাদাকান মানে পজিটিভিটি। দারুণ একটা পজিটিভ ভাইবস নিয়ে এসে তারপর নিজের হাতে পাতা টক দই, ওটস, চিয়া সিড, একটা কলা একটুখানি খেয়ে মনে হলো যে একটু টকটক হয়ে গেছে, তো একটু মিষ্টি হলে ভালো হয়। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য কিছু কিশমিশ ধুয়ে। যেহেতু বাসায় খেজুর ছিল না, খেজুর শেষ হয়ে গেছে, তাই তার পরিবর্তে সামান্য একটু কিশমিশ দিয়ে দিলাম। এরপরে ডাল আর শাক রান্না করতে গেছি, তো ডাল ধোয়া যে পানিটা আছে সেই পানিটা আমি প্রতিটা গাছে একটু একটু করে দিয়ে দিচ্ছি। বেশ কিছুদিন আগে ইনডোর প্ল্যান্ট গুলো আমি একদম গোসল করাই দিচ্ছি, অনেকটা পানিও ছিল, তো অনেকটা দিন পানি দেই নাই, তো আমার কাছে মনে হলো যে আজকে যেহেতু অনেকদিন হয়ে গেছে, তো আমি একটু একটু করে পানি দিয়ে